আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বন্ধুরা, আমরা যখন মনিটাইজেশন পাবো তখন আমাদের কয়েকটা কাম করাটা অত্যন্তই জরুরি। সেজন্য আজকের ভিডিওটা কন্টিনিউ করুন। বুঝতে পারবেন যে কি কাজ না করলে আমাদের চ্যানেলের মনিটাইজেশন রিজেক্ট হতে পারে। বন্ধুরা, এত কষ্ট করে ইউটিউব করতেছি, যদি মনিটাইজেশন পাওয়ার পর রিজেক্ট হয় তার সমান দুঃখ কিন্তু আর থাকবে না বন্ধুরা। সেজন্যই কি কাজ করলে আমাদের মনিটাইজেশন রিজেক্ট হবে না সেই কথাটাই আজকের ভিডিওতে বলবো বন্ধুরা। 5 থেকে 6টা টিপস আছে বন্ধুরা। এই কাজগুলো 5 থেকে 6টা কাজ যদি না করেন তাহলে মনিটাইজেশন রিজেক্ট হতে পারে। তাহার মধ্যে 1 নম্বরে আছে, আপনি যখনই মনিটাইজেশন পাবেন তখন আপনার সমস্ত ভিডিওর অ্যাড অন করে দিতে হবে। এই কাজটা আপনি ওয়াইটি স্টুডিওটা অন করে সেখানে সমস্ত ভিডিও একসঙ্গে সিলেক্ট করে করতে পারেন, অ্যাড অন করতে পারেন। তাছাড়া আপনি যদি আলাদাভাবে একটা করে অ্যাড অন করেন তবু চলবে। সেক্ষেত্রে আপনার কিন্তু অনেকই কষ্ট হবে। সেজন্যই আপনি ওয়াইটি স্টুডিওর মাঝখানে গিয়ে আপনি সম্পূর্ণ ভিডিও একসঙ্গে সিলেক্ট করে অ্যাড অন করে দেওয়াটাই বেশি ভালো। অ্যাড অন করে দেওয়ার পরে আপনার ভিডিওতে অ্যাড চলবে আর আপনার ইনকাম হবে। তারপর 2 নম্বর আছে বন্ধুরা, আমরা যখন মনিটাইজেশন পাই তখন আমরা অনেক খুশি হয়ে যাই। আমরা অনেক খুশি হয়ে কিন্তু অনেক একটা কাজ আমরা ভুল করে ফেলি। কি ভুল করে ফেলি? আমাদের চ্যানেলের যেটা কমিউনিটি পোস্ট আছে সেই কমিউনিটি পোস্টে আমরা পোস্ট করি যে ভাই আসসালামু আলাইকুম, কংগ্রাচুলেশন, আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে, দোয়া করবেন সবাই। এই কথাটা আমরা লিখি। তারপর আমরা ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আমি আপলোড করে দিই, ভাই আমি ইউটিউব থেকে ইনকাম করতে চলেছি বা আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে। তারপর সেই ভিডিওটাই আমরা আবার ফেসবুকে পোস্ট করি যে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে। এটা করলে কি হয় বন্ধুরা? এটা করলে আপনার যেগুলো দর্শক আছে, আপনার যেগুলো ভিউয়ার্স আছে, তারা কি করে? আপনার চ্যানেলটা সত্যি মনিটাইজ হয়েছে কি না হয়েছে সেটা দেখার জন্য শুধু ভিডিওতে ক্লিক করে অ্যাড আছে কি না, কোন ভিডিওতে অ্যাড আসে, কোন ভিডিওতে কি অ্যাড আসে, এ সমস্ত দেখার জন্য শুধু ক্লিক করে আর অ্যাড দেখে তারা চলে যায়। তখন কিন্তু ইউটিউব অ্যালগরিদম বুঝে নেয় ইনভ্যালিড ক্লিক। একটা চ্যানেল মনিটাইজ হওয়ার পর যদি অনেকই ইনভ্যালিড ক্লিক আসে সেখানে কিন্তু মনিটাইজেশন রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই কাজটা আমরা যাতে না করি, এটা কিন্তু মারাত্মক একটা ভুল। তারপরে বলবো বন্ধুরা 3 নম্বরে আছে ইউএস টেক্সট ফর্ম। আপনি যখন মনিটাইজেশন পাবেন তখন কিন্তু আপনাকে ইউএস টেক্সট ফর্ম একটা ফিল আপ করতে হবে। ইউএস টেক্সট ফর্ম এটা এমন জিনিস, আপনার ইউএস থেকে যে ভিউয়ার্সগুলো আসে সেই ভিউয়ার্সের থেকে যত ইনকাম আসে, যদি আপনি ইউএস টেক্সট ফর্ম ফিল আপ না করেন তাহলে 30% ইউএস থেকে কেটে নেবে। আর যদি আপনি ইউএস টেক্সট ফর্ম আপনি ফিল আপ করেন তাহলে আপনার কিন্তু সেক্ষেত্রে 24% কাটবে ইউএস থেকে। এই হচ্ছে বন্ধুরা ইউএস টেক্সট ফর্ম ফিল আপ করার দরকার। ঠিক আছে, তারপরে বলবো বন্ধুরা এখন 4 নম্বরে আপনার অ্যাডসেন্সে যখন $10 জমা হবে তখনই কিন্তু আপনাকে পিন ভেরিফিকেশন করতে হবে। পিন ভেরিফিকেশনের জন্য ইউটিউবের তরফ থেকে আপনার পোস্টে একটা চিঠি পাঠানো হবে, আপনার পোস্টাল অ্যাড্রেসে একটা চিঠি পাঠানো হবে। সেই চিঠিতে আপনার 6 ডিজিটের একটা পিন কোড থাকবে। সেই পিন কোডটা আপনার বসিয়ে সাবমিট করতে হবে, তবে আপনার পিন ভেরিফিকেশন হবে। যদি আপনি পিন ভেরিফিকেশনের জন্য চিঠিপত্র না পান বা ইউটিউবের তরফ থেকে আপনাকে পিন ভেরিফিকেশনের জন্য পিন নম্বর না দেয় তাহলে আপনি ইউটিউবের কাছে আবেদন করতে পারবেন। এইভাবে আপনি 4বার আবেদন করতে পারবেন। 4বারের পরও যদি না পান তাহলে কোনো টেনশন করার কোনো কথা নাই বন্ধুরা। তারপরেও একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা হলো আপনাকে ভোটার আই কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা আপনার পাসপোর্ট, 3টার যে কোনো একটা ডকুমেন্টস দিয়ে আপনি পিন ভেরিফিকেশন করতে পারবেন। এই 3টার যে কোনো একটা ডকুমেন্টসের 2 পিটি ফটো স্টেট করে সেখানে সাবমিট করে দিলে আপনার পিন ভেরিফিকেশন হয়ে যাবে। যদি ইউটিউবের তরফ থেকে আপনাকে পিন ভেরিফিকেশনের জন্য কোনো চিঠিপত্র না দেয়, টেনশন করার কোনো কথাই নেই। এইভাবে আপনি পিন ভেরিফিকেশনটা করে নেবেন। 5 নম্বরে আছে বন্ধুরা ডকুমেন্ট ভেরিফিকেশন। আপনার যখন ডলার জমা হওয়া শুরু করবে তখন আপনি কিন্তু সেই ডলারটা ব্যাংকে নেওয়ার চেষ্টা করবেন আর আপনি পয়সাটা উঠানোর চেষ্টা করবেন। আপনি যদি ডকুমেন্ট ভেরিফিকেশন না করেন সেক্ষেত্রে আপনার পেমেন্টটা কিন্তু ফেসে থাকবে, আপনি পেমেন্টটা রিসিভ করতে পারবেন না। সেজন্যই আপনাকে ভোটার আই কার্ড, ড্রাইভিং লাইসেন্স না হলে পাসপোর্ট, 3টার যে কোনো একটা ডকুমেন্টসের 2 পিট ফটো স্টেট করে সেখানে সাবমিট করে আপনি ডকুমেন্টস ভেরিফিকেশন করবেন। ডকুমেন্ট ভেরিফিকেশন করার জন্য ইউটিউবের তরফ থেকে আপনাকে কোনো পরামর্শ দিন না, এটা আপনাকে নিজের থেকে করতে হবে। কেননা ডকুমেন্ট ভেরিফিকেশন করার পরেই ইউটিউব জানবে যে এই ক্রিয়েটরের এই চ্যানেল বা এই চ্যানেলের ক্রিয়েটর এইজন, আর তখনই আপনাকে পয়সাটা কনভার্ট করে আপনার ব্যাংকে ট্রান্সফার দেওয়ার মতো সুবিধা দিবে। তাছাড়া কিন্তু হাইড হয়ে থাকবে, আপনি সেই পয়সাটা কনভার্ট করতে পারবেন না বা ডলার থেকে মানিতে কনভার্ট করে আপনি ব্যাংকে নিতে পারবেন না। এই হচ্ছে অসুবিধা। সেজন্য আমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করাটা অত্যন্ত জরুরি। ঠিক আছে বন্ধুরা, এখন বলবো 6 নম্বরে শুধু একটা কাজ করতে হবে, সেটি হলো আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে আপনার ব্যাংকের অ্যাকাউন্টটা অ্যাড করতে হবে। তা যদি না করেন তাহলে আপনার অ্যাডসেন্সে যে ডলারটা জমা হবে সেই ডলারটা আপনি ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন না আর আপনি ইনকাম করতে পারবেন না। এই হচ্ছে বন্ধুরা 6টা কথা, যে সেই 6টা কাজ যদি আমরা না করি তাহলে আমাদের চ্যানেল মনিটাইজ পাওয়ার পরও মনিটাইজ ডিজেবল হয়ে যেতে পারে বা আমাদের ইনকাম না হতে পারে। সেজন্য আমরা ধীরে সুস্থিরে এই 6টা কাজ আমাদের চ্যানেল মনিটাইজ হওয়ার পর করে নিব।
ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন, চ্যানেলে যদি আপনি নতুন দর্শক তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ঠিক আছে, ভিডিওটা শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আপনার সাথে দেখা হবে পরে আরো নতুন ভালো কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।